অ্যাক্সিডেন্ট করে কী অবস্থা দেখো, কী বাজে অবস্থা দেখো। স্কুটিটা ভেঙে গেছে সামনে, এর ভাইজার নেই সাইডে, এর পুরো ডান পা সাইডের ভাইজার পুরো। গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরোটা লুক দেখো। এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে এটাও শেয়ার করবো যে বাইরে থেকে সার্ভিস করালে কি সুবিধা আর অসুবিধা, আর সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করলে কি সুবিধা অসুবিধা, তার পুরোটাই ডিটেলস তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা তার জন্য পুরোটাই তোমাদেরকে চেক করতে হবে বন্ধুরা। তো কত কি কস্টিং আসছে সব কিছু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, শেষ অবধি দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। সো হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন ভোর 5:10 বাজে। তো এখন আমরা যেতে চলেছি হন্ডা সার্ভিস সেন্টার। আমরা বলতে সরি, আমি আর হাল্ক যাবে। তো আমি হন্ডার এটা 4th টাইম সার্ভিস করাচ্ছি আমার CB200X-এর। তো কত কি কস্টিং আসছে সব কিছু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, শেষ অবধি দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। আর তোমাদের যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারোর কাছে তো নিশ্চয়ই CB200X রয়েছে, কীরকম কী মাইলেজ দিচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও। অ্যান্ড তোমাদের সার্ভিসে কত কী কস্টিং এসছে আমাকে একটু জানিও কমেন্ট সেকশানে প্লিজ। তো চলো ভিডিও বেশি বড় করবো না, আমি বেরিয়ে পড়ি। জাস্ট ক্যামেরাটা মাউন্ট করবো, হেলমেটে নেবো, সোজা বেরিয়ে পড়বো মঞ্জিল কি তরফ। তো ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। চলো বেশি কথা বলবো না, সোজা মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো লেটস গো। সো এখন ঘড়িতে কটা বাজে? 5:30 বাজে বন্ধুরা। তো এখন আমি বেরাতে চলেছি সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। তো এখান থেকে আমার যেতে সময় লাগবে মিনিট 10 খুব বেশি হলে। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিই, অ্যান্ড স্কুটিটা রাখতে হবে আমার গাড়িটার জায়গায়। তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে সোজা হন্ডা সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। চলো। সো বন্ধুগণ, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হন্ডা সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়িতে 5:35। তো আমার এখান থেকে লাগবে মিনিট 10 মতন হন্ডা সার্ভিস সেন্টারে পৌঁছাতে, কারণ আমার বাড়ির খুবই কাছাকাছি অবস্থিত হন্ডার একটা সার্ভিস সেন্টার। তো সেখানে এখন রওনা দিয়ে দিচ্ছি আমি বাড়ি থেকে। তারপরে বাবা, আমি জাস্ট সানগ্লাস পরে আছি চোখে, কিন্তু হু করে হাওয়া আসছে গাইস। আর গাড়ি চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ, 23, 24, 25, ইয়া খুব বেশি হলে 30-তে চলবে। বাট হাওয়ার বেগ প্রচুর আছে, প্রচুর ঠান্ডা আছে এখন। ওহো হো হো, এখানেই তো ছিল, এখানেই আছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে সার্ভিস সেন্টার। ভাই আমি গুলিয়ে ফেলেছি। এই যে ভাই সার্ভিস সেন্টারের গেট আমি গুলিয়ে ফেলেছি। বাবা, লিডার্স হন্ডা চলে এসছি। ওয়ার্কশপ টাইম 9:30 AM to 6:30 PM। লাঞ্চ টাইমিং 2টো থেকে 2:30। গেটটা কখন খুলবে দেখতে পাচ্ছ তোমরা, সামনে বড় বড় করে লেখা আছে লিডার্স হন্ডা। তো গাড়িটা এখানেই রাখি সাইডে। তো বন্ধুগণ, চলে এসছি আমি অলরেডি হন্ডার সার্ভিস সেন্টারে। সামনে তোমরা দেখতে পাচ্ছ লিডার্স হন্ডার বড় বোর্ড লাগানো, গেট বন্ধ, হাল দাঁড়িয়ে আছে সামনে ভিতরে যাবে বলে। টাইম টেবিল তো তোমাদেরকে আমি বলেই দিলাম প্রথমে ইন করার সময়। তো গেটটা খুলুক, ইন করব, গাড়ির নাম্বারিং করাবো, কারণ আমি গতকাল অনলাইনে কল বুক করিনি। তো অনলাইনে কল বুক না করলে জেনারেলি সার্ভিস হতে একটু প্রবলেম হয়। তো অনলাইনে কল বুক করিনি। বেশিরভাগ আমার এখানে কয়েকজন জানাশোনা আছে, তো যেমন অভিজিৎ আছে, রিন্টু আছে, আরও অনেকে রয়েছে, কাকা রয়েছে কয়েকজন। তো ওনারা আমাকে চেনেই, আমি এখানেই আসি প্রত্যেক বাড়ি একদম ফার্স্ট থেকে। তো কাকা আসুক, কাকার আসার টাইমিং হচ্ছে 6টার সময়, মানে এই গেটটা অ্যাকচুয়ালি 6টার সময় খোলে, 6টার সময় খুলবে। তো এখন ঘড়িতে কটা বাজে তোমাদের আমি দেখিয়ে দিই, দাঁড়াও 1 মিনিট, জাস্ট 5:49 বাজে, মানে 11 মিনিট পরে
গেট ওপেন হবে, দেন আমি হালকা ভিতরে নিয়ে যাব সার্ভিসের জন্য। তো দেখি সার্ভিস কস্ট কত হয়, আমি তোমাদেরকে সবই জানাবো ভিডিওতে। তো আমি ভিডিও করেছিলাম অনেক দিন আগেই সার্ভিস রিলেটেড, তো ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, বাট তারপর থেকে এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে ভালো হতে থাকলো এই সার্ভিস সেন্টারেই। তো ভিডিও কন্টিনিউ করো, জুড়ে থাকো তোমরা শেষ অবধি, সব কিছুই শেয়ার করো বাইকের ভিডিওতে। চলো কন্টিনিউ করো তোমরা বন্ধুরা। সো গাড়ি পার্ক করে দিলাম অলরেডি। তো দেখতে পাচ্ছ এখানে গাড়ির নাম্বার আমার হচ্ছে 1। তো গাড়ির নাম্বার 1। তো সবার ফার্স্টে আমিই রয়েছি। তো এখনও জব সিট হয়নি, সব গাড়ি আপাতত লাইন আপ হচ্ছে এখানে 1 2 3 4 করে। তো আমার গাড়ি ফার্স্টেই রয়েছে। তো জব সিট হবে এরপরে, তারপরেই হবে সার্ভিস। ভাই সার্ভিস হবে এর ওপরে, ফার্স্ট ফ্লোরে। তো এর ওপর হচ্ছে সার্ভিস হয়। অ্যান্ড হচ্ছে এদিকে হচ্ছে তোমার ওয়ার্কশপ আছে, যেখানে গাড়ি তোমার পুরো ধোলাই করা হয়। ধোলাই বলতে মানে পালিশ টালিশ সব কিছু করা হয় তোমার। সেই জায়গাটা হচ্ছে এই সামনের জায়গা। অলরেডি একটা স্কুটি রাখা রয়েছে সামনে, এর অবস্থা খারাপ। দেখো স্কুটিটা দেখো অ্যাক্সিডেন্ট করে কী অবস্থা, দেখো কী বাজে অবস্থা। দেখো স্কুটির অ্যাক্সিডেন্ট করে 3টে স্কুটি অ্যাক্সিডেন্ট অবস্থা রয়েছে। একজনের তো মডগার্ড পুরো ভেঙে গেছে সামনে, এর ভাইজার নেই সাইডে, এর পুরো বাঁ সাইডের ভাইজার পুরো ভেঙে ঢুকে গেছে ভিতরটায়। অনেকটা হয়তো চাকার কোনো প্রবলেম আছে, ফ্রন্ট চাকার। আর এই গাড়িটার কী অবস্থা ভাই, দেখো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। আরে পুরো শেষ অবস্থা গাড়ির। ওয়াশ করা চলছে দেখো, আর গাড়ি আছে সামনে। তো দেখতে পাচ্ছ গাড়ি অলরেডি ওয়াশ হয়ে বেরালো ভেতর থেকে, এবারে পোছাপুছি হবে। সো ফাইনালি বন্ধুগণ চলে আসলো আমার হাল্ক ওয়াশ হয়ে অ্যান্ড ড্রাই হয়ে। এরপরে যাবে হচ্ছে ওয়ার্কশপের ভিতরে। ওয়ার্কশপটা হচ্ছে এই দিকে, ওয়ার্কশপে যাবে। গাড়ি পুরো রেডি, মোবিল চেঞ্জ হবে আর একটু বাদবাকি চেক আপ হবে পুরো সেন্সারে। তারপরে গাড়ি একদম রেডি হয়ে যাবে রাইডের জন্য ভাই। তো এখন আমি ওপরে যাচ্ছি, দেখি গাড়িটা কীরকম কী কাজ বাজ চলছে। এ হচ্ছে ওপরে ওটা রাস্তা। তো দেখি কি হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাই আমি যতটা পারছি। তো গাড়ি সার্ভিস টার্ভিস চলছে উপরে। তো ভিডিও অ্যালাউ নেই ওপরটাতে, সেই জন্য আমি ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে। তো আমাকে নিচে ওয়েট করতে বললো, তারপরে রেডি হয়ে যাবে আমার হাল্ক, তারপরে চলে যাবো বাড়িতে। ঘোরানোটা একটু চাপ না দাদা, ঘোরানোর চাপ। হ্যাঁ শর্ট জায়গা। হ্যাঁ নেমে যাবো না, নেমে যান আপনি আগে, আমি চলবো নেমে যাচ্ছি। গ্লাভসটা পরে নিই। গাড়ি তো পুরো দেখতে পাচ্ছ তোমরা চাকাচাক হয়ে গেল। গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঝা চকচকে করে ফেললাম সার্ভিস করিয়ে। মোবিল চেঞ্জ করালাম, সার্ভিস করালাম, অ্যান্ড আমার ডিসপ্যাডটা ক্ষয়ে গেছিলো ফ্রন্টের, তো সেটাতেও করিয়ে নিলাম।
তো চলো ঘরে চলে যাই তাড়াতাড়ি, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 11টা 11। কারণ হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমরা দেখেছিলে 5:30, অ্যান্ড 5:40 কি 45-এর মধ্যেই আমি চলে এসেছি এই সার্ভিস সেন্টারে। বাট এই সার্ভিস সেন্টারে আমি বাইক কেনার পর থেকে এখানে আসি। এখানে বেশ ভালোই সার্ভিস হয়, আর এখানে সবার সঙ্গে চেনা পরিচিত যেটা হয়ে যায় নিজেদের মতো, সেরকম হয়ে গেছে সবার সাথেই। তো সেই কারণেই আমি এখানেই আসি প্রত্যেকবারে। তাও এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 11টা 11 বাজে ঠিকই, কিন্তু ঠান্ডা হাওয়া কি ভাই। আমি ভাইজার ফেলে আপাতত চালাচ্ছি গাড়ি, তাই কি হাওয়া। জাস্ট জ্যাকেটের চেনটা খুলেছি, ওরে ভাই। একদম স্মুথ ভাই। নেক্সট রাইডার ভাই, মজা লেগে যাবে এরপরে। সো বাড়ি চলে আসলাম বন্ধুরা। তো বাড়ি চলে আসলাম ভাই। গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরোটা লুক দেখো সামনে থেকে, চমৎকার। চলো। তো বন্ধুগণ, ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো গেছিলাম তোমরা জানো 5:10, মানে বাড়ির নিচ থেকে বেরিয়েছি আমি 5:30-তে। তো এখন আমি ফিরলাম ঘড়িতে 11টা বেজে গেছে বন্ধুরা। কাগজপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিলপত্র রয়েছে এখানটাতে। অ্যান্ড আমার এএমসি শেষ হয়ে গেছিলো। এএমসি বলতে গেলে কি হয়, একটা থাকে তোমার এএমসি করলে 840 রুপিস নেয় বাইকের ক্ষেত্রে। আর তাও কি বলবো, যেটা যার ডিভাইড রয়েছে সেই হিসাবে হয়। অ্যান্ড আমার বাইকের ক্ষেত্রে নিল এএমসি, মানে 3বার সার্ভিস চার্জটা ফ্রি হবে 840 রুপিস। তার পেপার হচ্ছে এইটা। তো এইটা নিল এএমসি, আমার এএমসির কাগজ এটা। অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে মেন যে আমার বিলিং অ্যামাউন্ট এসেছিলো, এটা হচ্ছে মেন বিলিং অ্যামাউন্ট। তো আমার এখানে মেন বিলিং অ্যামাউন্টে আমি পেড করেছি, দেখতে পাচ্ছ তোমরা, 1381 টাকা, 1380.71, মানে 1381 টাকা আমার মেন বিল এসছে। অ্যান্ড 840। তো তোমরা টোটালটা যোগ করে নাও। এই অ্যামাউন্ট আমার খরচা হলো আজকের। অ্যান্ড আমার গাড়ির ব্রেক শুটা গেছিলো, তোমরা দেখেছো ভিডিওতে, জানো। তো আপাতত এই কস্টিং আমার খরচা হলো। এবার কার কী গাড়িতে ইনভেস্ট হয়েছে বা কীরকম ফোর্ড সার্ভিসের কস্টিং গেছে আমাকে একটু জানিও তোমরা। আরেকটা কথা বন্ধুরা, সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করলাম, হতে পারে আমার প্রাইস কিছুটা বেশি গেল, মানে টাকা কিছুটা বেশি ইনভেস্ট করলাম আমি। 2200 থেকে 2300 টাকার মধ্যে অ্যারাউন্ড আমার বিলিং এসে গেছিলো। কিন্তু বাইরে থেকে আমি রিপেয়ার করলে হয়তো আমি স্যাটিসফাই হতে পারতাম না 100%, কিন্তু আমার টাকাটা হয়তো অ্যাপ্রক্স প্রাইস বলছি 1000 থেকে 1200 টাকা মতন হতো। বাট আমি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে একদম 100% স্যাটিসফাই বন্ধুরা। তো লিডার্স হন্ডা সার্ভিস সেন্টার এমনিতে খুবই ভালো, খুবই নাম আছে। অ্যান্ড তোমরাও পারলে সার্ভিস করাতে পারো। এটা ভেবো না যে রেকমেন্ড করছি তোমাদের, মানে প্রমোশন করাচ্ছি, রেকমেন্ড করছি শুধু তোমাদের কাছে। তোমরা সার্ভিস করলে খুবই স্যাটিসফাই থাকবে তোমরা। তো ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভালো যদি লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক করো, পাশে থেকো, সঙ্গে থেকো। তো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, নেক্সট যত কন্টেন্ট আসবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। চলো, দ্য WBD07 রাইডার সাইনিং অফ। বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস। চলো, টাটা।